বন্ধুরা, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না? আপনি চেষ্টা করেও কিছু করতে পারছেন না, কিন্তু একদিন একটা ঘটনা আপনার সমস্ত দৃষ্টিভঙ্গি পাল্টে দিল। আজকের গল্পটি ঠিক এমনি এক অলস স্বামীর, যে একদিন একটা মৃত সাপকে ঘিরে এমন এক মোড় নেয় যে তার ভাগ্য বদলে যায়। সুন্দরবনের এক ছোট্ট কুড়েতে বাস করত হরিপদ ও তার স্ত্রী মালতী। মালতী পরিশ্রমী, দিনরাত কাজ করে সংসার চালায়, অথচ হরিপদ সে কেবল খায় আর ঘুমায়। দিনরাত বিছানায় গড়াগড়ি ছাড়া তার কিছুই কাজ নয়। মালতী প্রায়ই বলতো, এইভাবে আর কতদিন? তুমি বাইরে গিয়ে কিছু একটা করো, আমার আর সহ্য হচ্ছে না। আপনার চারপাশে কি এমন কাউকে চেনেন যে অলসতা থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করছে? নিচে কমেন্ট সেকশনে জানাবেন। একদিন মালতী ঘাড়ে ফেটে পড়ে, 2 দিনের মধ্যে তুমি কোনো না কোনো কাজ না পাও, আমি বাপের বাড়ি চলে যাব। হরিপদ বুঝতে পারল এবার আর মজা নয়, সত্যিই কিছু একটা করতে হবে। সে সকালে উঠে রওনা দেয় কাজের খোঁজে, কিন্তু কোনো জায়গায় কিছু না পায়। তার অভিজ্ঞতা আছে না আছে তার কেউ বিশ্বাস করে তাকে কাজে রাখে। সারাদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত হরিপদ বাড়ি ফেরার পথে ফিরে যায় হতাশ আর চিন্তায় ডুবে। রাস্তায় ফেরার পথে সে একটা মরা সাপ পড়ে আছে দেখতে পায়। তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়, যেহেতু আমি কিছুই করিনি, অন্তত মালতীকে দেখানোর জন্য এটা নিয়ে যাই, বলবো এই সাপটাকে মেরে ফেলেছি। সে সাপটা একটা লাথিতে মেরে নিয়ে দড়ি দরজার কড়া নাড়ে। মালতী দরজা খুলে আঁতকে ওঠে। এটা কীরকম মজা? একটা মরা সাপ নিয়ে তুমি বাড়ি কেন এসেছো? হরিপদ বলল, আজ কাজ পাইনি ঠিকই, কিন্তু চেষ্টা করেছি। আর এই সাপটা রাস্তা দিয়ে হাঁটছিল, কাউকে কামড়াতে পারতো, আমি তাকে মেরে ফেলেছি। এটা তো আমার আজকের কাজ। মালতী বিরক্ত হয়ে বলল, অন্তত চেষ্টা করেছো। সে হরিপদের ভেতর থেকে ডাকে এবং খেতে দেয়। হরিপদ খাওয়ার পর মরা সাপটাকে ছুঁড়ে দেয় ছাদের দিকে। রাত গভীর হলো। এক চিল ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তার ঠোঁট ছিল হীরের হার। কোথাও না কোথাও থেকে চুরি করা হয়েছিল সে হার থেকে। সাপ দেখে চিল নামতে গিয়ে হারটিকে ফেলে দেয় এবং পরে মালতীর বাড়ির আঙিনায়। সকালে মালতী দেখে বাড়িতে একটা ঝলমলে হীরের হার পড়ে আছে। ভেবে পায় না এটা এলো কোথার থেকে। সে হরিপদকে ডাকে, এই হার তো অমূল্য, এটা কি লক্ষাধিক টাকার। তারপর হরিপদ সব ঘটনা খুলে বলল। মালতী ভাবে, একটা চেষ্টা, একটা সদিচ্ছা, একটা মরা সাপ, এই 3 মিলেই এমন এক অলৌকিক ঘটনা ঘটল। হরিপদ হারটি বাজারে নিয়ে যায়। গয়নার ব্যবসায়ী দেখে হয়ে যায়, বলে এই হার লক্ষাধিক টাকার, এটা কোথার থেকে পেলেন? হরিপদ বলে দেয় এবং হার বিক্রি করে। সেই টাকা দিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করে। এবার আর অলসতা নয়, সে দিনরাত পরিশ্রম করে। মালতীর সঙ্গে মিলেই নতুন জীবন গড়ে তোলার স্বপ্ন দেখে। আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যখন এক ক্ষুদ্র প্রয়াস বড় ফল এনে দিয়েছে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সে প্রতিদিন সকালে উঠে নিজের মনে একটাই কথা বলে, চেষ্টা করলে ফল মিলবেই, আজ না হোক কাল। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো অলসতা মানুষের নিচে নামায় আর চেষ্টা তাকে উপরে তোলে। যে মানুষ প্রতিদিন অন্তত একটা সৎ চেষ্টা করে, ভাগ্য একদিন না একদিন তার দরজায় কড়া নাড়ে। একটা মরা সাপও জীবন বদলে দিতে পারে যদি তার ইচ্ছা শক্তি থাকে। এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে অনুপ্রাণিত করলো নিচে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই গল্প যদি আপনার নতুন চেষ্টার সাহস দেয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ইন্সপিরেশন লাইট বেঙ্গলিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আবার ফিরব নতুন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের চেষ্টা